শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ড সপ্তম পরিচ্ছেদ 1885 খ্রিস্টাব্দ 7ই মার্চ। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গুহ্য কথা। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে মেঝেতে মাদুরের উপর বসিয়া আছেন। সহাস্য বদন ভক্তদের বলিতেছেন, আমার পায়ে একটু হাত বুলিয়ে দিত। ভক্তেরা পদসেবা করিতেছেন। মাস্টারের প্রতি সহাস্যে, এর অনেক মানে আছে। আবার নিজের হৃদয়ে হাত রাখিয়া বলিতেছেন, এর ভিতর যদি কিছু থাকে, অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যায়। হঠাৎ শ্রীরামকৃষ্ণ গম্ভীর হইলেন, যেন কি গুহ্য কথা বলিবেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, এখানে অপর লোক কেউ নাই। সেদিন হরিশ কাছে ছিল, দেখলাম দেহটি ছেড়ে সচ্চিদানন্দ বাহিরে এলো। এসে বললে, আমি যুগে যুগে অবতার। তখন ভাবলাম বুঝি মনের খেয়ালে ওইসব কথা বলছি। তারপর চুপ করে থেকে দেখলাম, তখন দেখি আপনি বলছে। শক্তির আরাধনা চৈতন্যও করেছিল। ভক্তেরা সকলে অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ ভাবিতেছেন, সচ্চিদানন্দ ভগবান কি শ্রীরামকৃষ্ণের রূপ ধারণ করিয়া আমাদের কাছে বসিয়া আছেন? ভগবান কি আবার অবতীর্ণ হইয়াছেন? শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন, মাস্টারকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন, দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। ভক্তেরা সকলে অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, এখন মাকে বলছিলাম, আর বকতে পারি না। আর বলছিলাম, মা যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয়। যোগমায়ার এমনই মহিমা, তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন। বৃন্দাবন লীলায় যোগমায়া ভেলকি লাগিয়ে দিলেন। তাঁরই বলে সুবল কৃষ্ণের সঙ্গে শ্রীমতীর মিলন করে দিছিলেন। যোগমায়া, যিনি আদ্যাশক্তি, তার একটি আকর্ষণী শক্তি আছে। আমি ওই শক্তির আরোপ করেছিলাম। আচ্ছা, যারা আসে তাদের কিছু কিছু হচ্ছে? মাস্টার, আজ্ঞে হ্যাঁ, হচ্ছে বই কি। শ্রীরামকৃষ্ণ, কেমন করে জানলে? মাস্টার সহাস্যে, সবাই বলে তার কাছে যাওয়া, যারা যারা যায় তারা ফেরে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটা কোলা ব্যাঙ হেলে সাপের পাল্লায় পড়েছিল। সে ওটাকে গিলতেও পারছে না, ছাড়তেও পারছে না। আর কোলা ব্যাঙটার যন্ত্রণা, সেটা ক্রমাগত ডাকছে। ধোঁড়া সাপটারও যন্ত্রণা, কিন্তু গোখরে সাপের পাল্লায় যদি পড়তো তাহলে দু এক ডাকেই শান্তি হয়ে যেত। সকলের হাস্য। ছোকরা ভক্তদের প্রতি, তোরা ত্রৈলোক্যের সেই বইখানা পড়িস, ভক্তি চৈতন্য চন্দ্রিকা, তার কাছে একখানা চেয়ে নিস না? বেশ, চৈতন্যদেবের কথা আছে। একজন ভক্ত, তিনি দেবেন কি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেন? কাঁকুর ক্ষেত্রে যদি অনেক কাঁকুর হয়ে থাকে তাহলে মালিক দু তিনটা বিলিয়ে দিতে পারে। সকলের হাস্য। অমনি কি দেবে না? কি বলিস? শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি, আসিস এখানে একবার। পল্টু, সুবিধা হলে আসবো। শ্রীরামকৃষ্ণ, কলকাতায় যেখানে যাব সেখানে যাবি? পল্টু, যাবার চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ, ওই পাটোয়ারি। পল্টু, চেষ্টা করব না বললে যে মিছে কথা হবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, ওদের মিছে কথা ধরি না, ওরা স্বাধীন নয়। ঠাকুর হরিপদর সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ হরিপদর প্রতি, মহেন্দ্র মুখুজ্জে কেন আসে না? হরিপদ, ঠিক বলতে পারি না। মাস্টার সহাস্যে, তিনি জ্ঞানযোগ করছেন। শ্রীরামকৃষ্ণ, না, সেদিন প্রহ্লাদ চরিত্র দেখাবে বলে গাড়ি পাঠিয়ে দেবে বলেছিল, কিন্তু দেয় নাই। বোধ হয় এই জন্য আসে না। মাস্টার, একদিন মহিম চক্রবর্তীর সঙ্গে দেখা ও আলাপ হয়েছিল, সেইখানে যাওয়া আসা করেন বলে বোধ হয়। শ্রীরামকৃষ্ণ, কেন, মহিমা তো ভক্তির কথাও কয়। সে তো ওইকে খুব বলে, আরাধিত যদি হরিশ তপসা তত কিম। মাস্টার সহাস্যে, সে আপনি বলান তাই বলে। শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরের কাছে নূতন যাতায়াত করিতেছেন। আজকাল তিনি সর্বদা ঠাকুরের কথা লইয়া থাকেন। হরি, গিরিশ ঘোষ আজকাল অনেক রকম লেখেন, দেখেন। এখান থেকে গিয়ে গিয়ে অবধি সর্বদা ঈশ্বরের ভাবে থাকেন, কত কি দেখেন। শ্রীরামকৃষ্ণ, তা হতে পারে। গঙ্গার কাছে গেলে অনেক জিনিস দেখা যায়, নৌকা জাহাজ কত কি। হরি, গিরিশ ঘোষ বলেন, এবার কেবল কর্ম নিয়ে থাকব। সকালে ঘড়ি দেখে দোয়াত কলম নিয়ে বসবো ও সমস্ত দিন ওই বই লেখা করব। এই রকম বলেন, কিন্তু পারেন না। আমরা গেলেই কেবল এখানকার কথা। আপনি নরেন্দ্রকে পাঠাতে বলেছিলেন। গিরিশবাবু বললেন, নরেন্দ্রকে গাড়ি করে দিব।
5টা বাজিয়াছে। ছোট নরেন বাড়ি যাইতেছেন। ঠাকুর উত্তর পূর্ব লম্বা বারান্দায় দাঁড়াইয়া একান্তে তাহাকে নানাবিধ উপদেশ দিতেছেন। কিয়ৎ পরে তিনি প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। অন্যান্য ভক্তেরাও অনেকেই বিদায় গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মোহিনীর সঙ্গে কথা কহিতেছেন। পরিবারটি পুত্র শোকের পর পাগলের মতো, কখনো হাসেন, কখনো কাঁদেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে কিছু শান্ত ভাব হয়। শ্রীরামকৃষ্ণ: তোমার পরিবার এখন কিরকম? মোহিনী: এখানে এলেই শান্ত হন, সেখানে মাঝে মাঝে বড় হাঙ্গাম করেন। সেদিন মরতে গিয়েছিলেন। ঠাকুর শুনিয়া কিয়ৎকাল চিন্তিত হইয়া রহিলেন। মোহিনী বিনীতভাবে বলিতেছেন, আপনার দু একটা কথা বলে দিতে হবে। শ্রীরামকৃষ্ণ: রাঁধতে দিও না, ওতে মাথা আরো গরম হয়, আর লোকজনের সঙ্গে রাখবে। জয় ঠাকুর মশাইজি।